বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থা আর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ঘটনায় এবার উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এবার রিপোর্ট তলব করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই ছবি রেখেছে আপনাদের সামনে, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই হেনস্থার ছবি দেখছেন, বিডিও অফিসে এভাবে নির্বাচনী আধিকারিককে হেনস্থার ঘটনা, আর সেই ঘটনারই এবার রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিস্তারিত জানবো, রুমা পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি জানা যাচ্ছে সিইও দপ্তর সূত্রে? দেখো, জানি রাখি বাদুড়িয়া বিডিও অফিসে দেখা যাচ্ছে যে নির্বাচনী আধিকারিক রয়েছেন এবং নির্বাচনী আধিকারিকের উপর কিন্তু একদল দুষ্কৃতী চড়াও হচ্ছে এবং সেখানে এসআইআর এর শুনানি চলছে। সেখানে দেখা যাচ্ছে যে মারমুখী এই ভিডিও আসার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব করেছেন। কেন, কি কারণে এই ঘটনা ঘটেছে, কারা ওখানে উপস্থিত ছিলেন এবং হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটলো কেন, সমস্ত রিপোর্ট কিন্তু তলব করা হয়েছে। আজকে বিকেলের মধ্যেই সেই রিপোর্ট তলব করা হয়েছে এবং জানিয়ে রাখি যে শুনানি কিন্তু উত্তর 24 পরগনার তরফ থেকে কিন্তু শুনানির যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানোর কথা বলা হয়নি। অর্থাৎ উত্তর 24 পরগনার কিন্তু শুনানি প্রায় আজকেই শেষ হয়ে যাবে এমনটাই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাদুড়িয়ার মতো জায়গা, যেখানে দেখা যাচ্ছে যে অনেকে শুনানির জন্য দাঁড়িয়ে রয়েছে, সেখানে হঠাৎ করে তারা মারমুখী হচ্ছেন এবং নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তাকে কিন্তু একদম দেখা যাচ্ছে, একজনে আমরা ছবিতে দেখতে পাচ্ছি তারা কিন্তু মারতে যাচ্ছে। সেক্ষেত্রে হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো কেন, যেখানে শুনানি চলছিল? এর আগেও কিন্তু সিও দপ্তর থেকে অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের শুনানি চলাকালীন যে ধরনের একদম অশান্তি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু শুনানি বন্ধ করে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত যা খবর, শুনানি বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে এবং কেন, কারা এর পিছনে জড়িত রয়েছে তার পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। রুমা, আমাদের সঙ্গে থাকো। বাদুড়িয়ার ঘটনা, সেই ঘটনা এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট তলব করা হলো। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কারা এর পিছনে রয়েছে, এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে। একদিকে বাদুড়িয়ার এই ঘটনা, যেখানে নির্বাচনী আধিকারিককে হেনস্থার ঘটনা ঘটলো এবং সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, আর অন্যদিকে হারোয়ার যে ছবি, সেই ছবিও রাখবো আপনাদের সামনে, যেখানে এসআইআর এর শুনানির শেষ দিনে দেখা যাচ্ছে তুমুল ভিড়। আর ইতিমধ্যে বাদুড়িয়ার যে ঘটনা চোখ রেখেছে, যেখানে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হচ্ছে, আর এই ঘটনা এবার সিইও দপ্তর রিপোর্ট তলব করলো উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। এবার রিপোর্ট তলব করলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বাদুড়িয়ার বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। এই ঘটনার ছবি পোস্ট করে এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পোস্ট করা সেই ভিডিও দেখতে পাচ্ছেন এবং এই ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করছেন যে বিডিও অফিসে যারা তাণ্ডব চালিয়েছে তারা হচ্ছে তৃণমূল। তৃণমূলের বাহিনীর তাণ্ডব, শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, এমনই অভিযোগ করেছেন তিনি এই ভিডিও পোস্ট করে। এই ঘটনা ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বাদুড়িয়ার বিডিও অফিসে এসআইআর শুনানিতে তাণ্ডবের ঘটনা ঘটে এবং সেই ঘটনা ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রিপোর্ট তলব করেছে। এই ঘটনার ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যে তৃণমূলের বাহিনী তাণ্ডব চালিয়েছে। সরাসরি আরো একবার কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এখনো পর্যন্ত আর কি জানতে পারছো নির্বাচন কমিশনের দপ্তর সূত্রে?
দেখো, জানি রাখে যেমন বিরোধী দলনেতা কিন্তু তার এক্স হ্যান্ডেলে বলেছেন, সরাসরি অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরই কর্মী সমর্থকরা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং যেখানে অবশ্যই অবৈধ যারা ভোটার রয়েছেন সেই সংক্রান্ত কিন্তু প্রশ্ন তুলেছেন, সেইভাবেই কিন্তু তিনি এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেছেন। আরও একটা অভিযোগ এসেছে, জানিয়ে রাখি যে বিজেপির তরফ থেকে কিন্তু সিও দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। কি সেই অভিযোগ? বলা হয়েছে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত, যেটা হচ্ছে তোমার ঈশ্বরীগাছা মোড়, বুথ নম্বর 143, 44 এবং 145, ঠিক যেখানে বাদুড়িয়া যেই ঘটনা ঘটেছে, সেখানে বলা হয়েছে যে গত কয়েকদিন ধরে কিন্তু অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা এই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং বিজেপি কর্মী সমর্থকদের তারা হুমকি দিচ্ছিলেন এবং তাদের কিন্তু ভীতি প্রদর্শন করছিলেন এবং তাদের বক্তব্য যে ভোটের আগে এই ধরনের ঘটনা কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য সেখানে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। এবং তার সঙ্গে বলা হয়েছে যে ফর্ম 7 অনুযায়ী যেটা বলা হয়েছে, কোনোভাবেই যাতে এই প্রেক্ষাপটে আমরা জোর দিয়ে বলতে চাই, বিজেপির তরফ থেকে বলা হয়েছে এই পরিস্থিতিতে নির্বাচনী তালিকার সততা এবং ভোটারদের স্বাধীন চলাফেরার জন্য হুমকি তৈরি করছে এই ধরনের ঘটনা। বাদুড়িয়ার ঘটনায় যে একটা হুমকি সাধারণ ভোটারের ক্ষেত্রে, সেটা কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং সেই সুবাদে কিন্তু নালিশ জানানো হয়েছে সিও দপ্তরে। ইতিমধ্যেই সিও দপ্তর থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, একদম সার্বিক রিপোর্ট তলব করা হয়েছে। সেই রিপোর্ট অবশ্যই বিকেলের মধ্যে পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে। তবে এটা ঠিক, যখন শুনানির একদম শেষ দিনে বাদুড়িয়ায় এই ধরনের ঘটনা অনেকটাই কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিল সেখানকার নিরাপত্তার ব্যবস্থা। একেবারে সঙ্গে থাকো রুমা। বাদুড়িয়া যে ঘটনা ঘটেছে, এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে বিডিও অফিসে হামলা চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে তৃণমূলই। আর শুভেন্দু অধিকারীর এই অভিযোগ প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, শোনাবো। সাধারণ মানুষ তারা যদি এসআইআর এর পদ্ধতি নিয়ে বারংবার নোটিশ পাঠানো নিয়ে ক্ষিপ্ত হন, প্রতিবাদ করেন, তা তার সাথে সব বিষয় তৃণমূলকে জুড়ে দিতে হবে। মুর্শিদাবাদে তৃণমূলকে জুড়ে দিতে হবে, বাদুড়িয়াতে তৃণমূলকে জুড়ে দিতে হবে, আর 5টা জায়গায় হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, হিন্দু এলাকা হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, মুসলমান এলাকা হলে তৃণমূলকে জুড়ে দিতে হবে, বাঙালি এলাকা হলে তৃণমূলকে জুড়তে হবে, অবাঙালি এলাকা হলে তৃণমূলকে জুড়তে হবে। এটা তো হতে পারে না। সাধারণ মানুষ বাংলার মাটিতে ক্ষিপ্ত, এটা তো শুভেন্দু অধিকারীরাও জানেন। এই যে একটা বিরক্ত, তার নিজের কাজকর্ম আছে, 4-5টা করে নোটিশ আসছে, তো তারপরে তারা যদি গিয়ে ক্ষিপ্ত হয়ে 4টা আর্গুমেন্ট হয়, সেটা দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। অবশ্যই প্রশাসনের একটা দায় রয়েছে, প্রশাসনের সেই জায়গাগুলো সুরক্ষার দায়িত্ব রয়েছে, সেই নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে। প্রশাসন অ্যাক্টিভ আছে বলেই বাংলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা পাড়ায় যেভাবে মানুষ ক্ষিপ্ত, তাহলে বাংলার 80,000 বুথেই এই ঘটনা ঘটতে পারতো, কিন্তু সেটা ঘটছে না। হয়তো 4-5টা ঘটনা এখন অব্দি সামনে এসেছে, সেটা প্রশাসন অ্যাক্টিভ বলেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।